না, অনুচ্ছেদ নিতে পারবেন না, সব কিছুই নেবেন আপনারা, কিন্তু আইনের ভিত্তিতে আসুন। আপনারা যে এখন চলছেন কিসের বলে? 106-এর বলে, অনুচ্ছেদ 106-এর বলে কি করেছেন আপনারা? আপিল বিভাগ থেকে একটা রেফারেন্সে ক্ষমতা গ্রহণ করেছেন। সেইটা আমি পড়ে শোনাবো আপনাদের, কি আপনারা খুব ভালো জানেন। 106 কি বলেছে? এমন আইনগত প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা রাষ্ট্রপতি মনে করিতেছেন যে আপিল বিভাগ হইতে মতামত গ্রহণ করা আবশ্যক। বিপ্লবটা কি আইনের প্রশ্ন? যে বিপ্লব করে সরকারকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, ওটা কি আইনের প্রশ্ন? তাহলে কিসের ভিত্তিতে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা 106 অনুচ্ছেদের মাধ্যমে আপনার মতামত দিতে হবে? তাহলে এটা কোনো বেসিস নাই, 106 কোনো বেসিস নাই, 106 অ্যাপ্লিকেবল হয় নাই। তাহলে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে 21 বছর পরে যাহার আসিয়া কাটিয়া ছিড়িয়া ফেলিয়া দিয়া শত শত লোককে ফাঁসিতে ঝুলাইয়াছেন, তাহারা যদি আবার পুনরায় কোনো সময় আসেন, তারা কি আপনাদেরকে ফাঁসি দেবে না আদর করবে? আদর করবে না, ফাঁসিতে ঝুলাবে। তাহলে ফাঁসিতে যেন ঝুলাতে না পারে, এটা আমার আশঙ্কা, এটা আমার চিন্তা। আমি ফ্রম দি ডে 1 8 তারিখ থেকে আমি সমস্ত কর্তৃপক্ষকে বলছি যে আপনারা প্রোক্লামেশন করেন, প্রোক্লামেশন করেন, প্রোক্লামেশন করেন, নাহলে বিপদ আপনার জন্য আছে। কিন্তু তাদের ধারণা যে 106 করেছি, ফাইন, আর কিছু লাগবে না। এখন পর্যন্ত তাদের ধারণা যে 106ই তাদের ভিত্তিভূমি, 106 তাদের ভিত্তিভূমি নয়। সুতরাং প্রোক্লামেশন হতে হবে। প্রোক্লামেশনে কি থাকবে? 10টা পদক্ষেপ থাকবে, 10টা রোড ম্যাপের মধ্যে একটা হলো প্রোক্লামেশন। প্রথমটা হলো প্রোক্লামেশন। আমি একটা ছোট একটা বুকলেট দিয়েছি আপনাদের কাছে, ওখানে দেখবেন 10টা আমি প্রস্তাব দিয়েছি। এই 10টা জিনিস আপনার রোড ম্যাপের মধ্যে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রোক্লামেশন, আর এর মধ্যটা হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন আপনারা শুনেছেন, আমি আর ব্যাখ্যা করবো না, আমার বইটার মধ্যে বুকলেটের মধ্যে বলা আছে, আপনারা পড়ে নেবেন। গণপরিষদ নির্বাচন কেন হবে? বিকজ আমাদের এখন এখানে কোনো সংবিধান নেই। সুতরাং নির্বাচন কমিশনের সমগ্র জাতিকে একমত হতে হবে যে নির্বাচন কমিশন এখন যে নির্বাচনটা করবে সেই নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন।